আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসতেছে একটি মাস, পবিত্র শাবান মাস। এই শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করতেন এবং উম্মতদেরকে আমল করতে বলেছেন, তোমরা বেশি বেশি শাবান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে এবং নফল নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে চেষ্টা করবে। হিজরি বর্ষপঞ্জি অষ্টম মাস শাবান মাস। এই মাস বছরের শ্রেষ্ঠ মাস। পবিত্র রমজানের আগমন বার্তা পৌঁছিয়ে মানুষের দুয়ারে। আরবিতে শাবান মাসের একটি অর্থ হলো মধ্যবর্তী, সুস্পষ্ট। যেহেতু এই মাসটি রজব রমজানের মধ্যবর্তী, তাই এই মাসকে শাবান মাস নামকরণ করা হয়। লিসানুল আরব ইবনে মানজুর রহমতুল্লাহ আলাইহি আরবিতে এই মাসের পূর্ণ নাম হলো আশ-শাবানুল মুআজ্জাম, অর্থাৎ মহান শাবান মাস। শাবান মাসে মুসলমানদের মধ্যে খুশি ও আনন্দ সংবেদন আবার ছড়িয়ে পড়ে। মুসলমানদের কাছে এই মাসটি বেশি বেশি নফল রোজা রাখা মাস হিসাবে পরিচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন, যা অন্য কোনো মাসে রাখতেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোন দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2336। এই মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয়। রমজানে রোজা রাখতে অভ্যস্ত হতে এই মাসে বেশি বেশি নফল রোজা যেতে পারে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসে রোজা রাখতেন, সুবহানাল্লাহ, এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলার সওয়াব দান বন্ধ করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় নামাজ ছিল, তাই যা যথাযথ নিয়মে সর্বদাই আদায় করা হতে যদি তা পরিমাণ কম হতো এবং তিনি যখন কোনো নফল নামাজ আদায় করতেন পরে তা অব্যাহত রাখতেন। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 1970। রমজানের আগে রজব ও শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি বরকত লাভের দোয়া করতেন। এই দুই মাসে তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 259। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের ফজিলত সম্পর্কে বুঝার সেই তৌফিক দান করুক এবং শাবান মাসে বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত করতে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ মাফ চাবো। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। আমিন।